আমি বেস্ট এক্সারসাইজ চ্যানেলের গোপাল স্যার। আমরা জানি মানুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নানা রকম শারীরিক সমস্যা দেখা যায়, যেমন গোড়ালি ব্যথা, হিল পেন, নি পেন, মাসাল পেন, নেক পেন, ঘাড়ের ব্যথা, ব্যাক পেন, এইসব নানা রকম সমস্যা চলে আসে। তো শরীরে স্বাস্থ্য হচ্ছে আমাদের সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। সেই সম্পদকে রক্ষা করা তো আমাদেরই দায়িত্ব। সেগুলো আমাদেরকে করতে হবে, সমস্যাগুলোকে এড়াতে। তার জন্য কি করতে হবে? আমাদের প্রতিদিন এক্সারসাইজ করতে হবে। ডেলি এক্সারসাইজ অবশ্যই করতে হবে। এক্সারসাইজ না করলে তো ফ্লেক্সিবিলিটি, মোবিলিটি এগুলো তো বাড়বে না। ফ্লেক্সিবিলিটি, মোবিলিটি বাড়লে আপনার চলাফেরা কোনো অসুবিধা হবে না, বসতে উঠতে কোনো অসুবিধা হবে না। তো সেই জন্য আমরা সিনিয়র সিটিজেনদের জন্য 11 এক্সারসাইজ সিলেকশন করেছি। সেই 11 এক্সারসাইজ প্রতিদিন যদি 2 টাইম করা হয় তাহলে ওই সমস্যাগুলো থেকে অনেকটাই এড়ানো যাবে। আশা করছি অনেক রিলিফ পাবে। তবে এই নয় যে ব্যায়ামগুলো শুধু সিনিয়র সিটিজেন করবে, যে কেউ করতে পারে। তো চলুন বন্ধুরা, আমরা সবাই একসাথে সেই এক্সারসাইজগুলো শুরু করব। দেখুন, আমি প্রথম এক্সারসাইজ শুরু করছি। সোজা এরকম দাঁড়ালেন, আমি যেভাবে দাঁড়িয়েছি, দাঁড়িয়ে হাত দুটো সামনের দিকে নিয়ে গেলেন, শক্ত করে মুঠো করবেন। এরকম শক্ত করে মুঠো করতে হবে। শক্ত করে মুঠো করে আস্তে আস্তে হাতগুলো এখানে নিয়ে নেবেন। আবার ছাড়বেন। যখন হাতগুলো নিয়ে আসছেন তখন নিঃশ্বাস ধরতে করতে হবে। তখন হাতটা আগিয়ে দেবেন, তখন ছাড়বেন। এভাবে আপনারা 10 বার করবেন প্রতিদিন। প্রথমে 10 বার, তারপরে আস্তে আস্তে যখন হ্যাবিট হয়ে যাবে তখন 20 বার করে করবেন। এরপর 2 নম্বর ব্যায়াম যেটা, এটা আপনার কোমরের জন্য ব্যায়াম। কোমরের ব্যাক পেন যাদের আছে আর কি, ভালো হবে, তাদের জন্য সুবিধা হবে। তো এইভাবে বাঁ দিক থেকে ডান দিকে কোমরটা ঘোরাবেন। শুধু কোমরটা, বডিটা পুরো ঘুরবে না, এভাবে কোমরটা শুধু ঘোরাবেন বাঁ দিক থেকে ডান দিক। আবার এই ডান দিক থেকে বাঁ দিক। এভাবে আপনারা 10 বার করবেন, বাঁ দিক থেকে ডান দিক, আবার ডান দিক থেকে বাঁ দিক। এরপরে ব্যায়ামে যাচ্ছি। এই পরের ব্যায়ামটা হচ্ছে আপনার নেক পেন কমবে, ঘাড়ের ব্যথা। ঘাড়টা আস্তে আস্তে নামাবেন, এরকম তুললেন, এরকম আস্তে আস্তে নামাবেন, আস্তে আস্তে তুলবেন। এইভাবে আপনারা 10 বার করবেন। এরপরের ব্যায়াম হচ্ছে যে হাত দুটো আপনি শোল্ডারে রাখবেন, এইভাবে রেখে এইভাবে ঘোরাবেন। আবার অ্যান্টি ক্লক ওয়াইজ এইভাবে ঘোরালেন, উল্টা দিকে ঘোরালেন। দশ 20 বার করবেন। এরপরে নেক্সট ব্যায়াম যাচ্ছি। নেক্সট ব্যায়াম হচ্ছে আপনার এই ঘাড়ের ব্যথার জন্য, নেক পেনের জন্য। এটা নেক পেন দিলাম। আপনি ঘাড়টা প্রথমে সোজা দাঁড়ালেন, সোজা দাঁড়িয়ে ঘাড়টা আস্তে আস্তে বাঁ দিকে ঘোরাবেন, যতটা পারবেন ঘোরাবেন।
এদিকে 10 বার, এদিকে 10 বার ঘোরাবেন, ডান দিকে 10 বার, বাঁ দিকে 10 বার। ঠিক আছে? এরপর নেক্সট ব্যায়াম হচ্ছে আপনার এই কানটা আপনাকে শোল্ডারে ঠেকাতে হবে। আস্তে আস্তে কানটা নিয়ে মাথাটা নিয়ে এসে ঠেকাতে হবে সোজা। এবার ডান দিকে আবার স্ট্রেট। এভাবে বাঁ দিকে 10 বার এবং ডান দিকে 10 বার করে করবেন। নেক্সট ব্যায়াম যেটা, এভাবে মাথায় হাত দিলেন, আমি যেভাবে মাথায় হাত দিয়ে আছি এভাবে হাত দিলেন, হাত আস্তে আস্তে এই মাথাটাকে এখানে এসে আমার শোল্ডারে এসে ঠেকাতে হবে। আবার আস্তে আস্তে সোজা করলেন। এরপর বাঁ দিকে আবার ডান দিক, আবার বাঁ দিক, এইভাবে আপনারা যদি নিয়মিত করেন, ডান দিক বাঁ দিক 10 বার করে, দেখবেন যে ঘাড়ের ব্যথা অনেকটাই কমে গেছে, আস্তে আস্তে রিলিফ পাবেন। এরপর আমি নেক্সট ব্যায়ামের দিকে চলে যাচ্ছি। নেক্সট ব্যায়াম হচ্ছে এইভাবে আপনি দেওয়ালে হাত দিলেন, ডান হাতটা প্রথমে হাত দিলেন, পা দুটো ইংরেজি ভিউ করে মতো করে জোড়া করে রাখলেন। এরপর বাঁ পাটা তুলে নিয়ে যেতে হবে উপরে করে, এইভাবে নিয়ে গেলেন, আবার চলে গেলেন। এরপর ডান পাটা আস্তে আস্তে নিয়ে গেলেন, আবার চলে গেলেন। পাটা কিন্তু স্ট্রেট রাখবেন, শক্ত রাখবেন, পাটা যেন বেঁকে না যায়। এইভাবে করতে থাকুন। ডান দিকে 10 বার, বাঁ দিকে 10 বার। এরপরে ব্যায়াম হচ্ছে যে আপনার সোজা দাঁড়ালেন, দাঁড়িয়ে হাতটা সামনে বাড়ালেন, আস্তে আস্তে আপনার পিছনের ঘরটা কিন্তু পিছন দিকে করে রাখবেন, যেন সামনের দিকে এগিয়ে না আসে। আস্তে আস্তে করে বসবেন। এই ব্যায়ামটি করলে আপনার হাঁটুর ব্যথা কমবে, নিবে। আস্তে আস্তে এরকম করে বসলেন। এরপরে যদি পুরোটাই বসতে না পারেন, এতটা বসলে হবে, আর যারা পারবেন পুরোটা বসবেন আমার মতো করে। এভাবে যারা পুরোটা বসতে পারবেন না, তারা অর্ধেকটাই ভাবে বসবেন, আবার উঠবেন, তাও ঠিক আছে। আস্তে আস্তে হ্যাবিট হবে যখন, তখন বসতে পারবেন। এইভাবে 10 বার করবেন। এরপরে যদি ধরুন কেউ বসতে না পারেন, তাহলে এরকম চেয়ারের হেল্প নেবেন। চেয়ার নিয়ে আস্তে আস্তে করে বসতে পারবেন। দেখুন এইভাবে চেয়ার নিয়ে বসতে পারবেন, এইভাবে বসবেন। এরপরে আবার দেখুন এই চেয়ার নিয়ে আপনার কি করতে হবে, তো এর উপর ভর করে হিলটাকে তুলতে হবে, পায়ের পাতার উপর ভর করে কোড়ালিটাকে তুলবেন, এরকম করে। এটা আপনার পায়ের স্ট্রেন্থ পাবেন, গোড়ালির ব্যথা কমবে। এইভাবে আপনি
প্রথমে 10 বার করে করবেন, তারপরে 20 বার করবেন। এরপর আমি নেক্সট ব্যায়াম দিকে যাচ্ছি। নেক্সট ব্যায়ামটা হচ্ছে না, এইটা আমার শেষ ব্যায়াম। এরকম চেয়ারে বসলেন, চেয়ারে বসে বাম পাটি এরকম করে নিয়ে লাগিয়ে স্ট্রেট রাখবেন, একদম সোজা রাখবেন এবং পায়ের দেখুন আঙুলগুলো একদম সোজা রাখবেন। সোজাভাবে যদি আপনি করেন তাহলে আঙুলগুলো দেখুন সামনের দিকে দেখে আসবেন। আবার এই পাটি ডান পাটি চলে এলেন আস্তে আস্তে, আবার বাঁ পা, আবার ডান পা, আবার বাঁ পা। এইভাবে আপনি 10-10-20 বার, দুটো পায়ে 10-10-20 বার। নিয়মিত যদি এই ব্যায়ামগুলি আপনারা করেন, প্রতিদিন 2 টাইম করে, সকাল করলেন আবার সন্ধ্যাবেলা করলেন, তাহলে আপনি দেখবেন যে অনেকটা উপকৃত হয়েছে। যা আমার এই ভিডিওগুলি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন এবং অনেক শেয়ার করবেন। ধন্যবাদ।